আসসালামু আলাইকুম। আমরা পিকনিকের জন্য রেডি হয়ে গেছি। আমাদের বাস ছাড়বে শনি একটা থেকে। আমরা একটা ট্রাভেল গ্রুপের সাথে পিকনিকে যাচ্ছি। আমাদের ফ্যামিলির ১৬-১৭ জন এই পিকনিকে যাচ্ছে আমাদের সাথে। তো আমাদের বাস বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিছে। বাসের সবাই খুব এনজয় করতেছে। তো যাত্রা বিরতির জন্য আমরা এখন এখানে আসছি। তো আমরা সকাল সকাল চলে আসলাম বান্দরবনের এন্ট্রি পথে। আমাদের ফ্যামিলির অনেকেরই এটা প্রথম বান্দরবন আসা। তো পাহাড়ের এত কাছাকাছি আসতে পারায় সবাই খুব উৎসাহিত। তো আমরা এখান থেকে সকালের নাস্তা করে দেন মেঘলা পর্যটন কেন্দ্রে চলে যাব। আমাদের সকালের নাস্তায় দেওয়া হয়েছে পরোটা এবং ডাল ভাজি। তো আমাদের গ্রুপের সবাই মেঘলা পর্যটন কেন্দ্রের উদ্দেশ্যে হাঁটা শুরু করলাম। আমাদের এখান থেকে বাস থেকে ৫-১০ মিনিট লাগলো আসতে। বান্দরবনে আমারও এই প্রথম আসা। এই স্পটে আমাদের ৩ ঘন্টা সময় দেওয়া হয়েছে। ৩ ঘন্টার ভিতর আমরা এখানে সবকিছু ঘুরে দেখব। এত ঢালু রাস্তা দিয়ে নামাটা খুব রিস্ক, বাচ্চা যদি সাথে থাকে সবাই সাবধানে এদিক দিয়ে নামবেন। আমরা এখন চলে আসছি ঝুলন্ত ব্রিজের কাছে। তো আমরা সবাই ঝুলন্ত ব্রিজে একসাথে ওঠার ফলে ব্রিজটা খুব নড়াচড়া করতেছিল। তো অনেকেই গ্রুপের ভয় পেয়ে যায়, বিশেষ করে আমার বউ বাচ্চা, কারণ তাদের জন্য এটা প্রথমবার। তো আমাদের একটা মোটকো ভাই আছে, ও ইচ্ছা করে ব্রিজটাকে আরো বেশি করে লাফালাফি করে ব্রিজটাকে নাড়ছিল। এর ফলে আমাদের ফ্যামিলি সবাই অনেক ভয় পেয়ে যায়। ঝুলন্ত ব্রিজ থেকে আশেপাশের প্রকৃতিটা খুব সুন্দর লাগতেছিল দেখতে। তো এখানকার ভিউটা আমরা উপর থেকে দেখার জন্য এটাতে উঠবো। এটার টিকিট ৫০ টাকা করে পড়েছিল আমাদের। তো এটার উপর থেকে আশা করি ভিউটা আরো বেশি সুন্দর লাগবে। এই পুকুরে আপনারা চাইলে ঘন্টা প্রতি ২০০ টাকা দিয়ে বোট রাইডও করতে পারেন। আমরা এখন হাঁটতেছি যতটুকু উঁচায় ওঠা যায়। এই প্রচন্ড গরমে পাহাড়ের রাস্তা যতই হাঁটি মনে হয় শেষ হয় না। তো আমরা অনেক হাঁটার পর ক্লান্ত হয়ে যাই। পরে এই পাহাড়ি দোকানগুলোতে আমরা রেস্ট নিই। তো দোকানের পাহাড়ি যে ফলগুলো ছিল এগুলো আমরা ট্রাই করি। তাদের ব্যবহার খুবই ভালো ছিল। তো আমরা এখানে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আবার হাঁটতে বের হয়ে যাই পাহাড়ের উদ্দেশ্যে। যতটুকু উচ্চতায় সম্ভব আমরা ওঠার চেষ্টা করি, কিন্তু এদিকের একটা রাস্তা কাটা ছিল এবং এটা মনে হয় ধসে পড়েছে, যার কারণে আমরা বেশি দূর উপরে উঠতে পারিনি। মাঝে মধ্যে সুযোগ করে শহরের কোলাহল ছেড়ে পাহাড়ে ঘুরতে আসা দরকার আমাদের সকলেরই। এই হাইস্ট পয়েন্টটাতে আমরা উঠতে চেষ্টা করছিলাম, কিন্তু এখানে ওঠা নিষেধ।
পার্কের একটা সাইডে কিছু বন্য প্রাণীও দেখতে পেলাম। এখানে হরিণ ছিল, আমাদের দেশি ভাল্লুকেরও আমরা দেখা পেলাম এখানে। আমার জীবনে এই প্রথম দেখা। সাথে আরেকটা খাঁচাতে অনেকগুলো বানর দেখলাম। বন্য হিংস্র বিড়ালও ছিল, বিশাল সাইজের ভাল্লুকও দেখতে পেলাম। তো আমাদের মোটামুটি ঘোরা শেষ। আমরা এখন আরেকটি ঝুলন্ত ব্রিজ দিয়ে পার হব। পুরো স্পটটি ঘুরে দেখার পর আমরা এখানে একটা টাওয়ারের মতো আছে, এখানে কিছুক্ষণ রেস্ট নিলাম। তো রেস্ট নিয়ে আমরা এখন হোটেলের উদ্দেশ্যে চলে আসছি। হোটেলে চেক ইন করে আমরা দুপুরের খাবার উদ্দেশ্যে চলে আসছি। তো আমরা এখানে দুপুরের খাওয়াটা সেরে ফেললাম। দুপুরের খাবার কমপ্লিট হলে আমরা হোটেল রুমে যাই কিছুক্ষণ রেস্ট নিব। দেন বিকেলবেলা আমরা নীলাচলের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। এই রাস্তাগুলো দিয়ে চাঁদের গাড়িতে যাওয়াটাও একটা অন্যরকম অ্যাডভেঞ্চার। কেউই স্থিরভাবে বসে থাকতে পারতেছিল না। তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রকৃতিটাকে এনজয় করতেছিলাম। আমার কাছে মনে হচ্ছিল যে আমি কোনো গাড়িতে না, আমি কোনো রোলার কোস্টারে আছি, এরকম একটা অনুভূতি ফিল হচ্ছিল। পাহাড়ের রাস্তা দিয়ে এত গতিতে এত স্মুথলি চালানো আসলে খুব দক্ষতার ব্যাপার। তো এইসব ড্রাইভাররা খুবই এক্সপার্ট, যার কারণে তারা এইভাবে চালাতে পারতেছে। আমাদের এই প্রথম হওয়াতে আমরা খুবই ভয়ও পাই এবং খুব এক্সাইটেডও ফিল হয়। তো অনেকেই দাঁড়ানো অবস্থা থেকে পড়ে যায় যখন গাড়ি টার্নিং নেয়, খুবই একটা হাসির অবস্থা। তো আমরা চলে আসছি নীলাচলে। এখানে আমরা টিকিট কেটে একটু পরে ভিতরে ঢুকবো। তো আমরা সবাই সিরিয়ালে ভিতরে ঢুকলাম। নীলাচলের ভিতরের পুরো ম্যাপটা আমি চেষ্টা করছি ভিডিওতে রাখার। এখানে সবকিছু দেওয়া আছে, কোন দিকে কোন পয়েন্ট, সেই অনুযায়ী যেতে পারবেন। তো এখানে পাহাড়ি আম ভর্তা দেখে অনেকেই লোভ সামলাতে না পেরে চলে আসছে খেতে। আমরা পাহাড়ের খুব উঁচুতে থাকার কারণে মেঘ দেখতে পারতেছি, ব্যাপারটা অসম্ভব সুন্দর। তো আমরা এখন নীলাচলের মেইন পয়েন্টে চলে আসছি। এখানে আসলে ছবি তোলার জন্য বেস্ট জায়গা, আর এখান থেকে ভিউটাও অসম্ভব সুন্দর লাগে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এত সুন্দর দৃশ্য দেখার জন্য হলেও বান্দরবন আসতে হবে। আমি তো আবার যাব কবে সেটাই ভাবতেছি। তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমরা এখন বেরিয়ে যাব এখান থেকে। তো আমরা এখান থেকে পাহাড়িদের বিজু উৎসবে চলে যাই, এটা তাদের বাৎসরিক একটা উৎসব। এই ছিল আমার বান্দরবন পিকনিক ব্লগের ভিডিও। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হচ্ছে কক্সবাজারের ব্লগটি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।